বুকেতে বুকেতে রাখো মা মুখেতে ডাকি মা মাগো তুমি আমার জান কখনো ভুলো না মাগো তুমি আমার জান কখনো ভুলো না জোরে বলো দশ মাস 10 দিন গর্ভে তুমি ছিলে শীতের রাত্রিতে মা কত কষ্ট করলে 10 মাস 10 দিন গর্ভে তুমি ছিলে শীতের রাত্রিতে মা কত কষ্ট করলে মাগো তোমার দুধের ঋণ কভু শোধ হবে না মাগো তোমার দুধের দাম কভু শোধ হবে না মুখে ডাকি মা বুকেতে রাখো মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার প্রাণ কখনো ভুলো না জোরে বলুন। এইগুলো গজল যদি আপনাদের উর্দুতে বলতেন ভাইরা তো কত সুন্দর করে না বাংলাতে বলতেছি বুঝতে পারছো না আমাদের ওইদিকে বাংলা বললে বাবা ঝুঁকে যায় আমরা এরকম ছিলা হয়েছে বেলালকে ভালো করে চিনতে পারে না বলা হলো কে গো তুমি কিসের জন্য কাঁদতেছো বলে শোনো শোনো আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এরকম আঘাত দিয়েছে সেই সময় আবু বকর বলেছিল বেলাল আমার আপনার দয়ার নবী কি তোমাকে বলেছিল না বেলাল আজকে তুমি ইসলাম গ্রহণ করলা এই ইসলামের কথাটা তুমি প্রচার করে দিও না সেই সময় রাতে বেলাল বলেছিল আবু বকর শুনে আমি মানে জোশ নামতে পারিনি আমি কলমার জোশ নামতে পারিনি আমি নবী মুস্তাফার মহব্বত থামতে পারিনি তাই জন্য আমি নবীর কলমা প্রচার করে দিয়েছি আব্বা কলমা প্রচার করে দিয়েছি এ যুবক হযরতে বেলাল নিজের শরীরকে দেখলেন না ইসলামের জন্য নিজের শরীরকে দিয়ে দেয় আর আজকাল আমরা মহিষের মাংস খাওয়া লোক গরুর মাংস খাওয়া লোক মুসলমান নামে মুসলমান কামে নয় ইসলামের জন্য কিছু করতে পারি না কিছু করতে পারি না এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আজকে দস্তারবন্দি হবে হাফিজের নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ কিছু পরে বলবো এই আমার বাবা সোনা মানিকেরা রে অল্পটুকু ঘটনা শুনে নাও হযরতে আবু বকর দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর কাছে গেলেন ওগো দয়ার নবী ওগো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলো বলো আবু বকর তোমার মন কিসের জন্য খারাপ রয়েছে সেই সময় আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ের নবী যে কালো হাবশি বেলালকে আপনি কলমা পড়িয়েছে গেলে যে বেলালকে আপনি কলমা পড়িয়েছিলেন সেই বেলালকে উমাইয়া মেরে মেরে ইয়া আঘাত দিয়েছে মুখে শুনে আমি আপনার কলমা পড়েছিলাম আমি মানুষের মুখে শুনে আপনার ইসলাম গ্রহণ করেছিলাম নবী কিন্তু আমাকে উমাইয়া ছিল তোমার মেরেছে আমাকে যে এত আঘাত দিয়েছে যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি যেমনই আপনার চেহারা নূর ভরা দেখেছি আমি সমস্ত দুঃখ ভুলে গিয়েছি আপনাকে দেখে সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি
একদিন, 2 দিন, 3 দিন করে থাকতে লাগলেন বাবা। আমার আপনার দয়াল নবী বলল, বেলাল, এ বেলাল শুনে নাও, তুমি তো আমার কাছে রয়েছো বেলাল, আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। এ আমার বাবাজি বন্ধুগণ, আমার লম্বা ঘটনা ছিল, সংক্ষিপ্ত আকারে নিয়ে যায়। হযরতে বেলাল আমার আপনার দয়াল নবীর মুয়াজ্জিন বনে গেলেন, মুয়াজ্জিন হয়ে গেলেন বাবা। একবার আজান দেয়, জোহরে আজান দেয়, নবী আমার নামাজ পড়ায়। আসরে আজান দেয়, আমার নবী নামাজ পড়ায় গো। মাগরিবের আজান দেয়, আমার আপনার দয়াল নবী নামাজ পড়ায়। ইশারে আজান দেয়, নামাজ পড়ায়। হযরতে বেলাল সব সময় আমার আপনার দয়াল নবীর কাছে থাকে, সব সময় রাসূলুল্লাহর কাছে থাকে। আব্বা আমার সোনা মানিকেরা রে, এবার শুনে গেলে ও আমার মা খালা শুনে নাও, একটা লোকের সঙ্গে একটা লোক যদি সব সময় থাকে আর সেই লোকটা যদি ছেড়ে চলে যায়, তাকে ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে। বলার আওয়াজ থেকে বুঝতে পারছেন মোটামুটি ভালো লাগবে না? এ সোনা মানিকেরা আমার, আমার আপনার দয়াল নবীর ওয়াফাতের টাইম চলে এলো। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন গরিবের হয়ে গেল। হযরতে বেলালের 2 চোখ দিয়ে ঝরঝর 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 করে যেন পানি পড়তে থাকে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বাবারে পুরা গ্রাম দৌড়া দৌড়ি করতেছে, পুরা গ্রাম দৌড়া দৌড়ি করে। মদিনার লোকেরা বলে, বেলাল, ও বেলাল বলো গো, তুমি কিসের জন্য এরকম পাগলামি করতেছো? কিসের জন্য তুমি দৌড়া দৌড়ি করতেছো? সেই সময় হযরতে বেলাল কেঁদে কেঁদে বলল, ও গো মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, তোমরা কি বলতেছো গো? তোমরা কিসের জন্য বলছো নবী নাই, নবী নাই? মদিনাবাসীরা বলে দিল, হ্যাঁ বেলাল, সত্যি সত্যি আমার নবী দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে, হযরতে বেলাল অজয় কান্না করতে করতে বাবারে, কেন হযরতে বেলাল আমার নবীকে বেশি ভালোবাসে রে। আমার নবীকে ছাড়া বেলাল এক মুহূর্ত থাকতে পারে না। আশিক যদি হয় বেলালের মতো আশিক হতে হবে, নবীর প্রেমিক যদি হবে বেলালের মতো হতে হবে, সুন্নি মুসলমান হলে বেলালের মতো হতে হবে। আব্বারা রে, হযরতে বেলাল যেন রাস্তায় দৌড়া দৌড়ি করে। নবীর প্রিয় সাহাবী আবু বকর এলেন, আবু বকর এসে বলতে লাগলেন, কি গো বেলাল, তুমি কিসের জন্য দৌড়া দৌড়ি করো? চোখের পানি কিসের জন্য ফেলতেছো? চোখের জল কিসের জন্য ফেলো? এই সবাই হযরতে বেলাল কেঁদে কেঁদে বলেছিলেন, আবু বকর, শুনো শুনো আবু বকর, মদিনার গলি গলি কে যেন বলে বেড়ালো রে, আমার নবী দুনিয়ায় নাই। যেই নবীকে ছাড়া আমি 1 মিনিট থাকতে পারি না, যেই নবীকে ছাড়া আমি 1 রাকাত নামাজ পড়তে পারি না, যেই নবীকে আমি সামনে না দেখলে আযান দেব না, সেই নবী নাকি দুনিয়ায় নাই। আবু বকর বলল, হে বেলাল, তুমি মদিনায় থাকো, ওগো নবীর সাহাবারা গো, তোমরা মদিনায় থাকো, থাকো, আমি আর বেলাল মদিনাতে থাকবো না, আমি বেলাল আর মদিনাতে থাকবো না। বলে, কিসের জন্য তুমি মদিনায় থাকবে না? বলে, আমি যখন আযান দিতাম, আমি যখন আযান দিতাম সামনে আমার রাসূলুল্লাহ থাকতো, এখন আমি আযান দিব কাকে দেখে আযান দেব? ওগো নবীর সাহাবারা, আমি আর মদিনায় থাকবো না। দৌড়াতে দৌড়াতে আবু বকর সিদ্দিক বলে, বেলাল তুমি এরকম করিও না রে, তুমি মদিনায় থাকো থাকো। বেলাল বলে, না না আবু বকর, যেখানে আমার নবী না, বেলাল তুমি এরকম করিও না, বেলাল তুমি মদিনায় থাকো, মদিনাতে আযান দিতে হবে। বেলাল বলে, না না, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব। এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যে হযরতে বেলাল 2 চোখের পানি ফেলতে ফেলতে বাবা অঝর নয়নে চলে যায়। যে হযরতে বেলালের চোখের পানিকে মনে করিয়া, যে হযরতে বেলাল আমার আপনার নবীকে ভালোবেসে, আমার আপনার নবীকে ভালোবেসে, যে হযরতে বেলালের চোখের পানিকে ভালোবেসে, আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, 5 জন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য